ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে মসজিদ থেকে যে পালকি আছে ওই পালকিটা আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। আপনি মসজিদে যান আর না যান, কিন্তু মসজিদে যে পালকি আছে একদিন কিন্তু আপনার বাড়িতে এসে হাজির হবে। আপনি যাইলে যান, না যাইলে নাই, কিন্তু মসজিদের পালকিটা আপনার সময়ে নির্ধারিত সময়ে ঠিক হাজির হবে। যখন হাজির হবে, বাড়ির মধ্যে আত্মীয় স্বজন তারা কিছু সময় হয়তো কান্নাকাটি করবে। কান্নাকাটি করার পরে আপনার যখন গোসল কমপ্লিট করা হবে, গোসল কমপ্লিট করার পরে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনাকে সেই পালকির মধ্যে যখন রেখে দেবে, জানাজার জন্য রেডি করা হবে, জানাজা দেওয়া হবে। জানাজা দেওয়ার পরে আপনাকে যখন কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে তখন সময় দুইজন মানুষ আপনাকে কবরের মধ্যে রাখবি। রাখার পরে আপনাকে বাদ দেবে, মাটি চাপা দিয়ে শেষ। আপনার ওই সম্মান দুনিয়া পর্যন্ত এখানেই শেষ। আপনাকে আপনার সন্তান যেত আদর করুক না কেন, আপনি যে সন্তানকে বুকে নিয়ে আপনি ঘুমাইছেন ওই সন্তানও আপনাকে আর কবরের মধ্যে আপনার সাথে থাকবে না। ভাইরা আমার, ওই মুহূর্তে মৃত ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে সেই সময় যখন দেখবে সমস্ত মানুষ সবাই চলে গেছে, জুতার আওয়াজ শোনা যায়, সেই সময় দেখবে কবরের ভিতরে একজন পাখি সে এসে দুইটা ডানা মেলে তখন সময় বসে আছে। ওই মৃত ব্যক্তি বলবে, কে গো তুমি? আমার কবরে, আমার দুনিয়ার মধ্যে আমার এত আদরের সন্তান, আমার এত আদরের ভাই, আমার এত আদরের বিবি, আমার দুনিয়ার মধ্যে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার কবরে আসলো না। কে গো তুমি? পাখি, তুমি আমার কবরের ভিতরে এসেছো, তুমি কি পারবি? এই কবরের মধ্যে আযাব যদি আসে, আযাবকে তুমি কন্ট্রোল করতে পারবে কি? এই পাখি তখন সময় ডাক দিয়া বলবে, হে বন্ধু, তুমি আমাকে চিনতে পারো নাই? হে বন্ধু, তুমি কি মনে করেছ পৃথিবীর কোনো পাখি? আমি পৃথিবীর কোনো পাখি নয়, আমি মহান আল্লাহর কালাম কোরআন, আমি পাখির সুরত ধরে তোমার কবরে আমি হাজির হয়ে গেছি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর মধ্যে আমরা আসলাম সবার পরে। এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ অনেক নবীগণ পাঠিয়েছেন, নবীর উম্মতদেরকেও পাঠিয়েছেন, কিন্তু আমরা এসেছি সকলের পরে, কিন্তু আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন সবার থেকে। আল্লাহ রব্বুল আলামিন কেন সম্মান বাড়ায় দিলেন? আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনও তেমনি শ্রেষ্ঠ, ঠিক তেমনিভাবে মহানবীকে আল্লাহ কোরআন দিয়ে আরো শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনও শ্রেষ্ঠ। আর এই কোরআন নাজিল করেছেন শ্রেষ্ঠ নবী, মহানবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতান লিল আলামিন, জনাবে মুহাম্মদ আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেজন্যই কোরআন যারা গ্রহণ করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যাদের নিসবত থাকবে, মহান আল্লাহ দুনিয়াতে তাকে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। শুধু দুনিয়ার ইজ্জত সম্মান এমন নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ এই কোরআনওয়ালাদের সম্মান ইজ্জত বাড়ায় দিবেন। কেমনি ভাবে বাড়াবেন? যেমনি ভাবে আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ,
কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যখন সবে জান্নাতে দিবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন, জান্নাতের জন্য ফয়সালা করে দিবেন, জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন, তখন সময় আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ আগে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কিন্তু জান্নাতে আগে যাওয়ার কোনো পারমিশন নাই। আগে এসেছেন পৃথিবীর মধ্যে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার নবী এত ইজ্জত এত সম্মান আল্লাহ দান করবেন যে আদম নবী থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ তারা যদিও যাওয়ার পারমিশন আল্লাহ দিবেন, কিন্তু জান্নাতের দরওয়াজার কাছে গিয়া দেখবেন জান্নাতের দরওয়াজার তালা লাগানো। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পারমিশন দেওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না, জান্নাতে ঢোকার কোনো পারমিশন অন্য কোনো নবীকে দেওয়া হবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম জান্নাতের ভিতরে যিনি ঢুকবেন, জান্নাতে যাওয়ার পারমিশন প্রথম যেই পাবেন তিনি আর কেহ নয়, একমাত্র আপনি আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী জান্নাতে আগে ঢোকার পারমিশন দিয়েছেন, কিন্তু আপনি আমার নবী আসার সিরিয়াল সবার পরে, পৃথিবীর মধ্যে এসেছেন সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবেন সবার আগে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর ইজ্জত সম্মান বাড়ার কারণে, নবীর উম্মত হওয়ার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণ জান্নাতের মধ্যে ঢোকার পরে যখন আসবে উম্মতের পালা, ভাইরা আমার, আমরা এসেছি সকলের পরে, কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের সম্মান এই কোরআনের কারণে, আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আল্লাহ আমাদের ইজ্জত সম্মান কিয়ামতের কঠিন ময়দানে এমনভাবে বাড়ায় দিবেন। যদিও আমরা এসেছি সমস্ত উম্মতদের পরে, তাহলে দেখা যায় আমাদের সিরিয়াল সবার শেষে, তথাপি এই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে সবার পরে জান্নাতে ঢোকার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীদেরকে জান্নাতে যাওয়ার পরে উম্মতদের ফয়সালা, উম্মতের পালা আসবে, তখন সময় আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণকে জান্নাতে যাওয়ার পরে সমস্ত উম্মতদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের ঢোকার পারমিশন দিবেন উম্মতে মুহাম্মদীদেরকে। ভাইরা আমার, তাহলে ইজ্জত সম্মান আমাদেরও বাড়ছে। কেন বাড়ছে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই ইজ্জত সম্মান যদি বাড়াতে চাই তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এই কোরআন এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, যাদের নিসবত হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, কোরআনওয়ালা যেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে সম্মানী হবে, ঠিক তেমনি ভাবে কোরআনওয়ালাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনের কারণে তাদের ইজ্জত সম্মান মহান আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব, কোরআনের জিম্মাদার
কোরআনের সমস্ত জিম্মা স্বয়ং আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ কালামুল্লাহ শরীফ এই সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজত জিম্মাদারি আমি স্বয়ং মহান আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার এই কোরআনকে যারা সম্মান করবি, কোরআন জিম্মাদারির জন্য যারা কষ্ট মুজাহাদা করবি, এই কোরআনকে হেফাজত করার জন্য যারা হেল্প করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এমনকি কবর থেকে নিয়ে মিজান পুলসিরাত পর্যন্ত মহান আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিবে। কিভাবে? এই পৃথিবীর মধ্যে আপনি আমার অনেক ধন সম্পদ আছে, অনেক বাড়ি গাড়ি আছে, আপনি আমার ছেলে সন্তান আছে, সব কিছু আছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে আমি কিন্তু চিরদিন থাকবো না। এই পৃথিবী থেকে আমাকে একদিন বিদায় নিতে হবে। বিদায় নিয়ে আমাদেরকে সর্বপ্রথম যে গাঁঠি, এই গাঁঠিটা হলো আমাকে কবরে রাখা হবে। আমার সন্তান, আমার বিবি, আমার ভাই, আমার বন্ধু, যারা যত আপনজন হোক না কেন, যত ভালোবাসা, যত মহব্বতের হোক না কেন, আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কবরে নিয়ে দাফন করার পরে দাফন কমপ্লিট যখন হয়ে যাবে, আর কেহ আমার কবরের ভিতরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে যখন গোসল দেওয়া হবে, তার সন্তান আদি আত্মীয় স্বজন তাকে গোসল দিবে। ওই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থায় কত ইজ্জত সম্মান ছিল, কিন্তু মরণের পর যখন মৃত্যুবরণ করবে, তখন তুমি যত সম্পদশালী হোক না কেন, প্রধানমন্ত্রী সম্রাট হোক না কেন, পৃথিবীর মধ্যে কেউ তাকে আর রাখে না। কথা বলেন ঠিক কিনা? যত ইজ্জতওয়ালা হোক, যত সম্মানওয়ালা হোক, যত টাকার মালিক হোক, যত গাড়ির মালিক হোক, মরলে ভরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি নাই, তাড়াতাড়ি আউট কর। ভাইয়েরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে মসজিদ থেকে যে পালকি আছে, ওই পালকিটা আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। আপনি মসজিদে যান আর না যান, কিন্তু মসজিদের মধ্যে, মসজিদে যে পালকি আছে, একদিন কিন্তু আপনার বাড়িতে এসে হাজির হবে। আপনি যাইলে যান, না যাইলে নাই, কিন্তু মসজিদের পালকিটা আপনার সময়ে, নির্ধারিত সময়ে ঠিক হাজির হবে। যখন হাজির হবে, বাড়ির মধ্যে আত্মীয় স্বজন তারা কিছু সময় হয়তো কান্নাকাটি করবে। কান্নাকাটি করার পরে আপনার যখন গোসল যখন কমপ্লিট করা হবে, গোসল কমপ্লিট করার পরে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনাকে সেই পালকির মধ্যে যখন রেখে দেবে, জানাজার জন্য রেডি করা হবে, জানাজা দেওয়া হবে। জানাজা দেওয়ার পরে আপনাকে যখন কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে তখন সময় দুইজন মানুষ আপনাকে কবরের মধ্যে রাখবি। রাখার পরে আপনাকে বাদ দেবে, মাটি চাপা দিয়ে শেষ। আপনার ইজ্জত সম্মান দুনিয়া পর্যন্ত এখানেই শেষ। আপনাকে আপনার সন্তান যেত আদর করুক না কেন, আপনি যে সন্তানকে বুকে নিয়ে আপনি ঘুমাইছেন, ওই সন্তানও আপনাকে আর কবরের মধ্যে আপনার সাথে থাকবে না। ভাইয়েরা আমার, ওই মুহূর্তে মৃত ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে,
কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে সেই সময় যখন দেখবে সমস্ত মানুষ সবাই চলে গেছে, জুতার আওয়াজ শোনা যায়, সেই সময় দেখবে কবরের ভিতরে একজন পাখি সে এসে দুইটা ডানা মেলে তখন সময় বসে আছে। একটা পাখি সে ডানা মেলে বসে আছে। ওই মৃত ব্যক্তি বলবে, কে গো তুমি? আমার কবরে, আমার দুনিয়ার মধ্যে আমার এত আদরের সন্তান, আমার এত আদরের ভাই, আমার এত আদরের বিবি, আমার দুনিয়ার মধ্যে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার কবরে আসলো না। কে গো তুমি? পাখি, তুমি আমার কবরের ভিতরে এসেছো, তুমি কি পারবি এই কবরের মধ্যে আযাব যদি আসে, আযাবকে তুমি কন্ট্রোল করতে পারবে কি? এই পাখি তখন সময় ডাক দিয়া বলবে, হে বন্ধু, তুমি আমাকে চিনতে পারো নাই? হে বন্ধু, তুমি কি মনে করেছ পৃথিবীর কোনো পাখি? আমি পৃথিবীর কোনো পাখি নয়, পাখি নয়, আমি মহান আল্লাহর কালাম কোরআন। আমি পাখির সুরত ধরে তোমার কবরে আমি হাজির হয়ে গেছি। ভাইরা আমার, ওই মৃত ব্যক্তি তখন সময় বলবে, আজ কঠিন দিনে, আজ মুসিবতের দিনে দুনিয়ার মধ্যে আমার কোটি কোটি টাকা ছিল, আমার সন্তানের পিছনে কত টাকা খরচ করেছি, আমার সন্তান আসলো না, আজ তুমি আসলা আমার কবরে। হ্যাঁ, কোরআন নামক বাকি, তুমি কি আমাকে হেল্প করতে পারবা? তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবা? তুমি কি আমাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবা? এই কোরআন নামক পাখি তখন সময় বলবি, হয় আমার বন্ধু, পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় এই কোরআনকে তুমি বেলে ভালোবেসেছ, পৃথিবীতে থাকা অবস্থায় এই কোরআনকে তুমি বুকে জড়ায় ধরেছ। কোরআন যারা পড়েছে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেছো, কোরআনের সাথে সম্পর্ক রেখেছো। সকালবেলা কোরআনকে, বিকালবেলা, দুপুরবেলা সব সময় কোরআনকে হাতে নিয়ে পড়েছ। তোমার সাথে আমার এই সম্পর্ক ভালোবাসা হয়ে গেছে। ও বন্ধু, তুমি বলে যেও না আমি তোমাকে বলবো না। আমি কোরআন নামক পাখি হয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত তোমার কবর জান্নাতের বাগান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন নামক পাখি তোমার কবর থেকে আমি এক মুহূর্তের জন্য যাব না। ভাই আমার, তাহলে এই কোরআনকে মহব্বত করলে, কোরআনকে ভালোবাসলেই কবরে কোরআন গিয়ে আমাদের জন্য বন্ধু। দুনিয়ায় যেমন বন্ধু, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার বন্ধু হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআনকে কিভাবে ভালোবাসবো? এই কোরআনকে যারা ভালোবাসবে, কবরে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। এই কোরআনকে প্রচার করতে যাইয়া পৃথিবীর মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী এই কোরআনকে মক্কা নগরীর অলিতে গলিতে কোরআনের দাওয়াত, কোরআন প্রচার করতে যাইয়া আল্লাহর নবী নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু কোরআন থেকে দূরে সরে নাই। ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন লাউহে মাহফুজের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন যখন কিয়ামতের কঠিন ময়দানে লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজ রে, আমার কোরআন কোথায়? আমার কোরআন না তোমার কাছে সংরক্ষণ করে রেখেছিলাম? কোরআন ডাক দিয়া বলবে, প্রভু হে, আমার কাছে কোরআন রেখেছিলেন, কিন্তু এই কোরআন আমার কাছ থেকে জিবরাইল ফেরেশতা নিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল রে, আমার কোরআন তুমি নাকি লাউহে মাহফুজ থেকে নিয়ে গেছো, আমার কোরআন কোথায়? আমার কোরআন আমাকে বুঝিয়ে দাও। ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, প্রভু হে, এই কোরআন আমি সুন্দরভাবে লাউহে মাহফুজ থেকে আমি নিয়ে আমি একটা জিন বুতকে কাউকে চিনিয়ে দিতে দেই নাই। এই কোরআন আমি আপনার নবীর সিনাতে আমি সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। ভাইরা আমার, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, নাযাল বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বন্ধু গো, ওগো আমার হাবিব, শোনো, আমার কোরআন নাকি তোমার কাছে নিয়ে গেছিল জিবরাইল, তোমার কাছে কোরআন দিয়ে এসেছে। এবার আমার কোরআন কোথায়? আমার কোরআন আমাকে বুঝিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, প্রভু হে, এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া মক্কার অলিতে গলিতে আমি কাফের কুফার বেঈমানের হাতে মার খেয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু কোরআনের দাওয়াত থেকে আমি পিছপা হই নাই। আবু জেহেল, উতবা, সাইবা যারা আছে আমাকে দুনিয়ার বিভিন্ন লোভ লালসা দেখাইছে, দুনিয়ার বিভিন্ন সম্পদশালী বানানোর জন্য দেখাইছে, কিন্তু আমি সম্পদের কোনো পরোয়া করি নাই। আমি কোরআন সুন্দরভাবে আমি আমার জমিনের মধ্যে পৃথিবী থেকে আসার সময়ও লক্ষ সাহাবীদের সামনে আমি ভাষণ দিয়ে এই কোরআনকে আমি পৌঁছে দিয়ে এসেছি। এবার আমি নবী পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় তায়েফের ময়দানে কোরআন দাওয়াতের দিনে, তায়েফের ময়দানে এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কাফের কুফার বেঈমান আমাকে পাথর মেরেছে। এমনকি এই কোরআনের জন্য আমি উহুদের ময়দানে আমার দান্দানো শহীদ হয়ে গেছে। আগো প্রভু, কিন্তু এই কোরআনকে ছাড়ি নাই। এই কোরআন আমি আমার উম্মতদের কাছে জিম্মাদারি দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় উম্মতদেরকে কীভাবে জিম্মাদারি দেওয়া হলো, উম্মতরা কীভাবে জিম্মাদারি আদায় করেছে এই কোরআনকে হেফাজতের জন্য, কোরআনকে সংরক্ষণ করার জন্য এমন মাদ্রাসার মধ্যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়া কোরআন হেফাজতের কাজ চলতেছে। এই কোরআনকে হেফাজতের জন্য আমরা আমাদের সন্তানাদের সবাইকে মাদ্রাসা মসজিদে দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআনকে হেফাজত করার কারণে, এই কোরআনকে হেফাজত কীভাবে হয়? মাত্র 7 বছর 8 বছরের সন্তান শিশু মাদ্রাসা যখন দেওয়া হয়, মাদ্রাসায় যখন দেয় তখন সময় কোন শীতের সিজন শীত, কিন্তু রাত্র যখন 4টা 5টা যখন হয়, সন্তান তখন সময় রাত্র গনিয়ে এই গভীর রজনীতে উঠে যায়। উঠার পরে সে দুলে আর কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার নেকির, তার ব্যালেন্স, তার অ্যাকাউন্ট কিছু এখনো তৈরি হয় নাই। মাত্র 7 বছর 8 বছরের সন্তান শিশু, তার এখনো অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্টের মধ্যে আমল জমা হওয়ার, নেকি জমা হওয়ার কোনো ব্যালেন্স নাই। ভাইরা আমার, তাহলে এই নেকিগুলা কি করা হবে? এই নেকিগুলা তো আর নষ্ট করা হবে না। এই নেকিগুলাকে বুড়িগঙ্গায়, নদীতে নাকি আরব প্রশান্ত সাগরে কোনো কারণে নষ্ট করা হবে না। এই নেকিগুলো নষ্ট করা হবে না। আল্লাহর নবী বলেন, উম্মতের আরে
রে, এই ছোট ছোট সন্তান শিশু 7 বছরের 8 বছরের শিশু যারা কোরআন তেলাওয়াত করবে তাদের তো অ্যাকাউন্ট নাই, তাদের যেই নেকি হবে এই নেকিগুলো মহান আল্লাহ সমানভাবে ভাগ করি তার মাতা পিতার অ্যাকাউন্টে জমা করে দিবে।